হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল মন লাইফস্টাইলে। আমি মন চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তা ঘড়িতে এখন সকাল 8টা বাজে। তা আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে। তা চাটা খেয়ে নিয়েছি অফ ক্যামেরায় নিয়ে। আজকে ভাবলাম তো ঘরটা আজকে ভালো করে ডিপ ক্লিন করবো, পুজো এসে গেছে। তা দেখো, নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন সাজগোজের সঙ্গে তো নিজের বাড়িটাও তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তা ভাবলাম আজকে মা আসছে, তা রুমটা ভালোভাবে ডিপ ক্লিন করে নিই। করতেও অনেকটা সময় লাগবে। তা আজকে মেয়ের স্কুল অফ ছিল বলে আমি ভাবলাম যে আজকে সকালে রান্না থাকলে আর এই কাজটা করতে যতটা মনে হয় কম সময় লাগে ক্যামেরায়, কিন্তু এটা অনেক 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যায় একটা রুম পরিষ্কার করতে। আর যেহেতু ডিপ ক্লিন করবো, সমস্ত ফার্নিচার সব নামিয়ে ঝেড়ে পোছা সব পরিষ্কার করতে হবে। তা চলো। তা দেখো, প্রথমে আমি এই ঝাড়ুটা দিয়ে সমস্ত ঘরের দেয়াল টালগুলো প্রতিদিনই ঝাড়ি, তবুও ঝুল হয়। দেয়াল টালগুলো ঝেড়ে নিয়ে আর এই সমস্ত পর্দাগুলো খুলে নিয়ে, আর পাখাটাও আজ সাদা পাখা পরিষ্কার করা হয়েছে, তাও জলে তো একটু ময়লা, একটু অল্প থাকলেই বেশি দিন ময়লা হয়ে যায়। তা ভালো করে সমস্ত পরিষ্কার করে মুছে দিয়ে একটা কাপড় নিয়ে মুছে, আর এই জানলার রডগুলো, তারপরে জানলায় পিকচারগুলো ভালোভাবে সব একটা কাপড় দিয়ে মুছে নিলাম। ভীষণ ধুলো হয় ঘরে। নিয়েছি এবার, নিয়ে তারপরে বিছানার চাদরগুলো ভালোভাবে ঝেড়ে নেবো, কারণ ওপর দিকটা না আগে ঝাড়লে আর সব বিছানার মধ্যে ময়লাগুলো পড়লে আরোই কিচকিচ করবে। তা আজকে আর বিছানার চাদরটা চেঞ্জ করবো না, কারণ কদিন আগেই চাদর কাচা হয়েছে, পাল্টেছি আমি। তা আজকে জন্য আমি আবার নেক্সট কিছুদিন পর আবার আমি বিছানার চাদরটা চেঞ্জ করবো। এই সানসেটের এই দিকটাও, এখানে হোম থিয়েটার এইসব আছে, আমার ট্রলি ব্যাগট্যাগুলো এইখানটাও ভালোভাবে সব ঝেড়ে নিচ্ছি, কেন ওর ওপরে তো উঠে আমি ঝাড়তে পারবো না, নিচ থেকেই যতটা হাত যায় ভালোভাবে। আর এইখানে দেখো দুটো পড়ি আছে, আমি মেলায় গিয়েছিলাম চীনামাটির, এগুলো নিয়ে এসেছি। আর ইলেকট্রিকের বোর্ড টোর্ডগুলো ভালোভাবে পরিষ্কার, ড্রেসিং টেবিলের মাথায় টেডিটা আমার মেয়ের, এগুলোও সব নামিয়ে পুরো ভালোভাবে ডিপ ক্লিন করে নিচ্ছি। কেননা সবসময় তো এগুলো তো আর সবসময় পরিষ্কার না, মোটামুটি পরিষ্কার করি। এবার এগুলো উঁচুতে থাকে, সবসময় হাত দিয়ে নামানো এ করা খুব অসুবিধাই হয়। আজকে ভাবলাম যে এগুলো আজকে পুরো ভালোভাবেই আমি পরিষ্কার করব, যেহেতু পুজোর সময়। তার ড্রেসিং টেবিলটাও সমস্ত নামিয়ে জিনিসপত্র আমি ভালোভাবে মুছে নিলাম। ফ্রিজটা, আলমারি, এগুলোও সব মুছতে হবে। তারপর আবার রান্নাবান্না করব, অনেক কাজও আছে। তার এগুলো সমস্ত গুছিয়ে নিয়ে, আর ওইদিকে যে টেবিলের সাইডে একটা টেবিল আছে বেডের পাশে, ওর ওপর এইসব এমার্জেন্সি টুকটাক জিনিস থাকে আমার পিকি ব্যাগটা, এগুলোকেও ভালোভাবে ঝেড়ে এখানটাও আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। কারণ ঘরে অনেক জিনিস, এটা ওটা এদিক ওদিক কোনায় কোনায় বেশি করে ময়লা এগুলো বেশি থাকে। আর ওইগুলো আগে পরিষ্কার করে নিই। এবার এই আলমারিগুলো হয়ে গেছে, মোটামুটি সব ফার্নিচার মোছাই হয়ে গেল। আর ফ্রিজটা আর ফিল্টারটা এখানটা মুছলে টিভি তাহলেই হয়ে যাবে। তারপরে দিয়ে আমি ঘরটা ঝাঁট দেবো। তো আজকে যেহেতু রুমটা ক্লিন করছি, বেশি কিছু রান্না ঝামেলা রাখবো না, হালকার ওপরই রান্না করব। আর আজকে বাইরে ভালো রোদও উঠেছে, আর দেখবে রোদ উঠলে ঘর দোরের কাজ করতেও না খুব ভালো লাগে। বৃষ্টি হলে না একদম ভালো লাগে না। কদিন ধরে ভাবছি কবে অনেক কাঁচাও জমেছিল, আগের দিন কিছু কাঁচা করেছিলাম, সেগুলো কাচলাম। জামা কাপড় ছিল সেগুলো গোছালাম। এবার আজকে ভাবলাম যে কাচবো না, আজকে শুধু রুমটাই ক্লিন করব। তা বলে আজকে শুধু রুমটাই ক্লিন করব। কিছু মশলাপাতি ডিপেও আমি ধুয়ে রেখেছি, এই কাজের মাঝে মাঝেই সব করে রাখতে হচ্ছে, কেন এরপরে না সময় হবে না। আর এগুলো শুকনো ধুয়ে ভালোভাবে আমি রোদে শুকনো করে নিয়ে যা, দেখলে তো পুজোর মুদিখানা মালও সব আনা হয়ে গেছে। ওইগুলো একবারে গুছিয়ে না রাখলে সেই দরকার রান্না করার সময় না, খুব প্যাকেটের মধ্যে থাকলে বালতিতে বা ড্রামে বার করে করে একটু একটু করে কাটতে খুব অসুবিধা। ওই জন্য একবারে সমস্ত ডিপে ধুয়ে নিয়ে তারপরে ভাবলাম ওইগুলো আগে ওইগুলো করে নিয়ে তারপর ওগুলো জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবো। দেখো, আমার গল্প করতে করতে রুমটা পুরো পরিষ্কার করাও হয়ে গেছে, ভালোভাবে ডিপ ক্লিন করে নিয়েছি। এবারে ভালোভাবে ভীষণ ঝুলটুল ঝেড়েছি, তো প্রচণ্ড ধুলোও পড়েছে, এগুলো ভালোভাবে ঝাঁট দিয়ে নিয়ে এবারে করব। অফ ক্যামেরা টিফিনও করে নিয়েছি, কারণ এটা করতে করতে মোটামুটি 9:30 10টা প্রায় হয়ে গেছে ঘড়িতে। আর আর এত ধুলো মনে হচ্ছে যেন হয়ে যাবে, নাক বন্ধ হয়ে যাবে, ভীষণ ধুলো পড়ে ঘরে। খাটের টলারগুলো ভালোভাবে ঝাড়লাম। দেখো রুমটা কত সুন্দর লাগছে, পরিষ্কার করে নিয়েছি, একদম গুছিয়ে সব মোছা হয়ে গেছে। এবারে দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে। এবার কি পর্দাগুলো সব খুলে নিয়েছি, এগুলো এবার
কাচবো, বেড কভার কিছু জিনিস কাচবো। আর এই দেখো মশলার ডিবেগুলো বললাম যে রোদে শুকনো করে রেখেছি, এইগুলো এবার আমি মশলাগুলো সব যেগুলো আগের দিনের গ্রসারি এনেছিল জিনিস এনেছিলো এই মশলাগুলো সমস্ত ঢেলে রাখবো। আর কী বলো তো আমি না বা অন্য কোনো মশলার ডিপে আমি আলাদা কিনিনি। কী বলো তো এই ডিপেগুলো এত আমুলের যে ঘিয়ের ডিপেগুলো এত সুন্দর দেখতে, ওপরে যদি প্লাস্টিকগুলো লেবেলগুলো আমি খুলে দিই না পুরো সাদা, আর ওপরে ঢাকনাটাও চকলেট কালার, দেখতে খুবই সুন্দর। আর এক একটা ডিপে আমি দর করেছি 50 টাকা করে পিস, আর অনেক মশলার ডিপে লাগবে। আর শুধু শুধু এখানে পয়সা ওয়েস্টেজ করা মনে হয় বেকার আমার। আর এই চ্যবনপ্রাশের ডিপেগুলো খুব মোটা, এতে নুন চিনি এগুলো আমি রাখি, যার জন্য আমার ডিপে মনে হয় আমার না কেনাই ভালো। আমার যা সমস্ত জিনিসপত্র যেগুলো খুব এমার্জেন্সি না হলে নয়, এই গোলমরিচ রাখা নুন রাখার এগুলো কিনতেই হয়, সেই জন্য আমি এখানে নতুন কোনো জিনিস মানে ডিপে আমি মশলার কিনিনি। যতটা পয়সা এখান থেকে বা সাশ্রয় করা যায় সেগুলো আজে বাজে জিনিস কিনে এইগুলো ফেলে দেওয়ার। আর ডিপেগুলো খুব সুন্দর সুন্দর ডিপে, আমার সব মশলা যে ঘি টি আসে, এই যে গ্রিন কালারের ডিপেটা এটাও খুব সুন্দর। আর যার জন্য আমি এগুলো রেখে দিয়েছি, যেগুলো আমার খুব ভালো লাগে দেখতে আমি ডিপেগুলো সব রেখে দিই। বাকি যেগুলো একটু শক্ত নয় মজবুত না সেগুলো আমি বিক্রি করে দিই ফেরিওয়ালাকে। তা এইভাবেই সমস্ত কাজ হয়ে যাচ্ছে। এগুলো সবাই মশলার ট্রেটার মধ্যে আমি সব গুছিয়ে রেখে দিচ্ছি। বাইরেটা আবার রোদও উঠেছিল এইমাত্র, কিরম আবার মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে। কিছু জিনিস আবার যে কাঁচা আছে, পর্দাগুলো যে খুললাম ওগুলো আমি ভিজিয়ে দিয়েছি কাচবো বলে। আর রান্নার দিকে বসে দেখো আকাশটা কিরম মেঘলা। তা বন্ধু টাটা।